ক্লাস 5 এর প্রাথমিক বিজ্ঞান এই বইটি থেকে আমাদের পরিবেশ বা প্রথম অধ্যায়টি পড়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার 5। তো এখানে বলা হচ্ছে যে পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী সম্পর্কে বলা হচ্ছে প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল, বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে। মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। অর্থাৎ প্রাণী সম্পর্কে বলা হচ্ছে যে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে প্রাণী উদ্ভিদের থেকে পাওয়া অক্সিজেন ব্যবহার করে জীবন বাঁচিয়ে রাখে। এছাড়া উদ্ভিদের বিভিন্ন অংশ প্রাণীর বিভিন্ন কাজে লাগে। যেমন উদ্ভিদের কাণ্ড, শাখা, ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল হচ্ছে উদ্ভিদে। যেমন বানর কিন্তু গাছে থাকে। কাঠবিড়ালি এটাও গাছে থাকে। পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। এছাড়া পাখি গাছের ডালে বাসা পর্যন্ত বাঁধে এবং মানুষও তার বাসস্থান তৈরিতে কাঠের উপরে নির্ভরশীল। অর্থাৎ কাঠ দিয়ে বাড়িঘর নির্মাণ করা হয়। ঘরের আসবাবপত্র, ফার্নিচার ইত্যাদি তৈরি করা হয়। তাহলে প্রাণী কিন্তু বিভিন্নভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল। এবার উদ্ভিদ সম্পর্কে বলা হচ্ছে যে উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তাহলে পরিবেশে কিভাবে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, প্রাণী সম্পর্কে বেশ কিছু কথা বলা হলো। এরপরে উদ্ভিদ সম্পর্কে বলা হচ্ছে যে উদ্ভিদও তার খাদ্য তৈরির জন্য, তার পুষ্টির জন্য, বৃদ্ধির জন্য, পরাগায়নের জন্য, বীজের বিস্তরণ বা বীজকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রথমত খাদ্যের জন্য কিভাবে, যে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা যে কার্বন ডাই অক্সাইড সেটা ব্যবহার করে। এই জন্য উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রাণীর প্রয়োজন রয়েছে। এছাড়া পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। যেমন প্রাণীর বিভিন্ন মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। সেই সার আবার উদ্ভিদ শিকড় দিয়ে গ্রহণ করে নিজের পুষ্টি যে উপাদান সেটি গ্রহণ করে। আরেকটি বড় উপকার সেটা হলো প্রাণী পরাগায়নের সৃষ্টি করে। অর্থাৎ পরাগায়ন হলো একটা ফুলের যে পুষ্পরেণু আরেকটা ফুলে সেটা মানে মানে বাহিত করা বা পৌঁছে দেয়া। যেমন এই যেখানে মৌমাছি এই কাজটা করছে। একটা ফুল অর্থাৎ স্ত্রী ফুল এবং পুরুষ ফুল, তাদের যে পরাগরেণু এইটা একসাথে মিলন ঘটলেই কিন্তু ওখানে ফলের সৃষ্টি হয়। এই কাজটা কিন্তু করে মাছি, মৌমাছি, বিভিন্ন পোকামাকড়, কীটপতঙ্গ এগুলো করে। আবার পাখিও কিন্তু পরাগায়নে সাহায্য করে। তাহলে পরাগায়নের কারণেই কিন্তু ফলের সৃষ্টি হয় এবং এর কারণেই কিন্তু বিভিন্ন প্রাণীর কারণেই কিন্তু বীজের বিস্তরণ ঘটে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বীজ স্থানান্তরিত হয়, পরিবাহিত হয় এবং এভাবে কিন্তু উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায়। উদ্ভিদ বিভিন্ন এলাকায় ছড়িয়ে যায়। এবং এখানে বলা হচ্ছে বীজের বিস্তরণ কাকে বলে সেই সম্পর্কে বলা হচ্ছে মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদ মানে মাদার প্লান্ট, যেটা অর্থাৎ প্রথম যে গাছটা যেখান থেকে বীজটা হলো, সেই বীজ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। আর বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদের বিভিন্ন নতুন নতুন আবাস তৈরিতে সাহায্য করে এবং এভাবেই পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। এখানে এই যে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর যে নির্ভরশীল তার একটি সুন্দর ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতাটা কেমন। যেমন এই যে এখানে এটা হচ্ছে গাছ, এটাও গাছ, এটা হচ্ছে একটা প্রাণী, এটা হলো গরু। তো বলছে যে এই যে গরু যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, যে গরুর থেকে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে গাছে, গাছ সেটা ইউজ করে সূর্য আলোক নিয়ে নিচ থেকে পুষ্টি উপাদান নিয়ে খাদ্য তৈরি করছে। আর গাছ যে
খাদ্য তৈরির পরে উপজাত হিসেবে যে অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন গ্রহণ করছে গরু বা মানুষ বা অন্যান্য প্রাণী, এবং এগুলো অক্সিজেন ব্যবহার করে প্রাণীরা দেখা যাচ্ছে যে বেঁচে আছে, তাদের জীবন কার্য পরিচালিত হচ্ছে। আর এই যে গোবর, যে গরু যে গোবর দিচ্ছে, এটা কিন্তু এক ধরনের সার, এটা আবার উদ্ভিদ গ্রহণ করছে, পুষ্টি পাচ্ছে। আবার এই যেখানে মরা একটা গরুর ছবি দেয়া আছে বা মরা একটা জন্তু বা পশুর ছবি, এরা কিন্তু যখন পচে যায় তখন সার সৃষ্টি হয়, সারের উদ্ভব ঘটে, উৎপাদন হয়। সেই সার কিন্তু আবার পুষ্টি হিসেবে ওই শিকড় দিয়ে উদ্ভিদ সেগুলো নেয় এবং সেখান থেকে সে তার বৃদ্ধিতে, উদ্ভিদের বৃদ্ধিতে এইসব সার কাজে লাগে, যা প্রাণী থেকে আসে।